কিন্তু আমরা যদি তা না করি, রাসূলের সুন্নাহর অনুসরণ না করি, রাসূলের তরিকায় যদি আমরা প্রত্যেকটি ইবাদত বন্দেগী সম্পাদন না করি, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে যদি আমরা বাস্তবায়ন না করি, আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা যদি রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন না করি, রাসূলের সুন্নাহর অনুসরণ না করি, আল্লাহর আনুগত্য না করি, রাসূলের আনুগত্য না করি, তাদের নির্দেশ মেনে না নেই, তাদের নিষেধ যদি আমরা না মেনে নেই, অবশ্যই আমার আপনার জন্য কঠিন শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তার রাসূলকে একই বিষয় বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী তুমি বলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ আল্লাহর আনুগত্য, ওয়া রাসূল এবং রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বললেন। এরপরে বলছেন ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা তা না করো, মুখ ফিরে নাও। আল্লাহ তাআলা যে নির্দেশ দিলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আপনার প্রত্যেকটি কাজে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য রয়েছে, প্রত্যেকটি কাজে। এই জন্য আমাকে আপনাকে সকল কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, যে নির্দেশ আল্লাহ তাআলা করলেন। যদি আমরা তা না করি, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে, তাহলে শুনে রাখো লা ইউহিব্বুল কাফিরিন, যারা মুখ ফিরে নেয়, যারা অস্বীকার করে, যারা নাফরমানি করে, যারা কাফের, যারা কুফরি করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসে না যারা কাফের, তাদেরকে আল্লাহ তাআলা, যারা অস্বীকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা রাসূলকে অমান্য করে, অস্বীকার করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না, যা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। অতএব আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের মতোই বিশ্বাস স্থাপন করতে হবে, যেইভাবে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন, ঠিক সেইভাবে আমাকে আপনাকে অবশ্যই ঈমান আনতে হবে। অন্তর থেকে যেমন মুখে স্বীকৃতি দিয়েছি, অন্তর থেকে বিশ্বাস করেছি, আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাকে